নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি আজকে একটা কিন্তু ফাটাফাটি অবশ্যই গাইস বিয়ে মানে টোটাল গাইস টপিকটা উঠেছে গাইস আজকে বিয়ের উপরে। মানে বিয়ে তো মানে বোঝো যে অন্য একটা আবেগ কাজ করে কিন্তু সবাইদের মনেই, একদম মানে সেটা ছেলে হোক বা মেয়ে, মানে দুজনের পক্ষেই কিন্তু মানে একটা বিশাল একটা বড় ব্যাপার। অবশ্যই তো বলছে 2025 সালে ভাইরাল 10টি মানে ভাইরাল মানে বিয়ে আবার ভাইরাল মানে বুঝতে পারছো গাইস, ভাইরাল বিয়ে নিয়ে আজকে মানে ভাইরাল বিয়ে দেখবো আমরা যে ভাইরাল কত ধরনের একটা বিয়ে ভাইরাল হতে পারে। আমরা এতদিন দেখেছি যে কোনোটা মুভি ভাইরাল হয়ে গেল, কোনোটা গান ভাইরাল হয়ে গেল, কোনো টিকটক ভাইরাল হয়ে গেল, কোনো কি বিয়ে ভাইরাল মানে তোমরা মানে আমরাও দেখবো সাথে তোমরাও দেখবে, মানে যত ফানি এন্টারটেইনমেন্ট ভিডিও হতে চলেছে গাইস আজকে। খুবই বিয়ে সম্পর্কিত কোনোটা ভিডিও তার নাকি ভাইরাল, তো আসলেই তো মানে মানে খুবই মজার ভিডিও। হ্যাঁ, বিয়ে মানে কিন্তু গাইস মেয়েদের মানে মনে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। বিয়ে মানে একটা অন্যরকম ফিলিংস, বিয়ে মানে ভালো মেকআপ করতে হবে, ভালোভাবে যেতে হবে, মানে একটা কালো মেয়ে কিন্তু পরিষ্কার হতে পারে, সেটা তোমরা ভালো করে জানো। মানে বিয়ে এরকম একটা জিনিস হয়, অনেক কিছু থাকে, ঠিক আছে, অনেক কিছু তোমরা তো সকলেই জানো। অবশ্যই সেই সম্পর্কিত ভিডিও দেখতে অবশ্যই তোমাদেরও ভীষণ মজা লাগবে, আর আমাদেরও তো গাইস খুবই এন্টারটেইনমেন্ট ভিডিও হচ্ছে, মানে খুবই মজা লাগবে। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। চলো গাইস বেশি কথা না বলে আজকের বিয়েটি দেখা যাক। নিজের বিয়েতে নিজে ফাটিয়ে আরে একে চিনিস না? বিসমিল্লাহির রহমানির রহিম। নাওরিন আফরোজ বলবে আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। কি হলো? 2000 years later আলহামদুলিল্লাহ আমি কবুল করি। ও এত করে কখনো বিয়ের সাজে তুমুল ট্রল, কখনো আবার রাজকীয় আয়োজনে প্রশংসার ঝড়। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সেই 10 জন ভাইরাল সেলিব্রিটিদের কথা, যাদের বিয়ে শুধু একটা অনুষ্ঠান নয়, ছিল পুরো দেশের এক আলোচনার কেন্দ্রবিন্দু। খুব সুন্দর ভিডিও করে, দারুণ দারুণ, মানে সারা দেশ জানতে পেরেছে যে বিয়ে হয়েছে। তাহলে চলেন গাইস আর বেশি দেরি না করে বরাবরের মতো ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস ভিডিওর শুরুতেই কথা বলবো বাংলা নাটকের ক্রাস্টিং নির্জন নাভেলের বিয়ের কথা। আর সাবধানে থাকিস, শহরে এখন আমরাই ট্রেন্ডে, পিছে 1000টা মানুষ লাগে আছে, কখন কি হবে বলা যায় একদম, কে কখন কি করে বলা যায় না। গাইস ইতিমধ্যে নির্জন নাভেল বিয়ে করেছেন। প্রথমত এই ভিডিওটি দেখার পর আমি ভাবছিলাম হয়তো এটি কোনো নাটকের শুটিং, কিন্তু না, পরে দেখি সত্যি তিনি বিয়ে করে নিয়েছেন। আর এটি তিনি নিশ্চিত করেন তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে। কিন্তু নির্জন কোনো বিয়ের ছবি এবং ভিডিও আপলোড করেননি। তবুও যখন সোশ্যাল মিডিয়ার শর্ট প্ল্যাটফর্মগুলোতে নির্জনের বিয়ের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, তখন ইয়াং জেনারেশনের অনেক মেয়েরাই হালকা করে ছ্যাঁকা খেয়ে যায়। দেখতে কিন্তু দারুণ, আর দারুণ লাগে, ওকে চেনাই যাচ্ছে না। নির্জনকে গত বছরের সময় টিভির এক ইন্টারভিউতে তার রিলেশনশিপের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আপনার জীবনে প্রেম ভালোবাসার গল্প শুনতে চাই। প্রেম করছেন? না, প্রেম করছি না। সিরিয়াসলি? বাট পছন্দ আছে, বিয়ে করে ফেলবো ডিরেক্ট। হ্যাঁ, ফাইনালি তিনি মেয়ে জাতির মনে কষ্ট দিয়ে বিয়ে করে ফেললেন। শুধু এতটুকুই জানা গেছে তার বউয়ের নাম তুরিন। ওদের গায়ে যদি একটা আচরও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। এন্ড when I do it, সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না। গাইস এরপরে রয়েছে খান তালাত মাহমুদ রাফি। হ্যাঁ, উনি সেই ছেলে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সামনে বুক পেতে দিয়ে গুলি নিতে চেয়েছিল। মেরে দাও আমাকে, সেও বিয়ে করে নিল। হ্যাঁ, এরপর থেকে তিনি সকলের পরিচিত এবং জনগণের ভালোবাসায় বাসেন। হঠাৎই শোনা যায় তিনি জান্নাতুল ফেরদৌসী মৃত্যুকে বিয়ে করেন। আর এরপর থেকে শুরু হয় সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড। যে যেভাবে পারছে রাফির বউকে নিজের করে নিচ্ছে, সেটা হোক এডিটের মাধ্যমে। আসলে কালো ছেলেরা একটু বেশি সুন্দর মেয়ে পায়, তার প্রমাণ আবার হলো। আর এটা দেখার পর আমার সব বন্ধুদের নিজের প্রতি ভরসা একটু বেড়ে গেছে। তুই বেশি জানিস। পরে থাকছে তাহসান খান আর রোজা আহমেদ। 2025 সালের শুরুতে দ্বিতীয় বিয়ে করে ভক্তদেরকে চমকে দিয়েছিলেন তাহসান খান। কোনো ব্যাপার না, আজকালের যুগে গাইস 3-4টা বিয়ে করছে।
জীবনে অনেক সময় ভুল মানুষ বা ভুল সম্পর্ক আমাদের জীবনের গতি ব্যাহত করে, কিন্তু সে ভুল মানুষটি চলে যাওয়া মানে সঠিক মানুষের সাথে সঠিক সম্পর্ক তৈরি হওয়া। তাহসানের সাথে ঠিক এমনটাই ঘটেছে। তাদের এমনিতে কোনো ভিডিও ভাইরাল না হলেও তাহসান রোজার বিয়ের ছবিটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল। এরপর কয়েকদিন না যেতে শুনি রোজার প্রাক্তন বয়ফ্রেন্ড বের হয়ে গেছে। তাদের দুজনের জন্য আমি অসংখ্য শুভকামনা জানাই। তাদের জীবন আরো সুন্দর এবং শুভ হোক, সেই জায়গাতে আমি শুভকামনা গাইছি। এরপরে থাকছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীবের বিয়ে। টানা 13 বছর প্রেম করার পর নিজের মনের মানুষকে নিজের করে নিয়েছে মেহজাবিন চৌধুরী। তারা এই বছরের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে বিয়ে করেছিলেন। ভালো দিনে বিয়ে করেছে। যাই হোক গাইস, মেহজাবিনের স্বামী একজন ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার। আপনাদের সবাইকে ডাকলাম, জানালাম এভাবেই যেদিন আমি বিয়েটা করব আপনাদের সবাইকে ডাকবো এবং ওই দিনই জানাবো। গাইস, এরপরে থাকছে টিকটকার এন্ড কন্টেন্ট ক্রিয়েটর নৌরিন আফরোজ প্রিয়ার বিয়ে। এটাকে দেখতে খুব সুন্দর। একটি বিয়ে করে 15টি ব্লগ করে এবং 50+ রিলস দিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলেছিল নৌরিন আফরোজ প্রিয়া। তারপর চলে যাই আমি আমার জামাই, মানে এ টু জেড সব টিকটকে রিল হয়েছে। রিলসের মাধ্যমে জানিয়ে দেব আপনাদেরকে। আপাতত দেখেন সে অনেক বেশি হ্যাপি হয়েছিল এবং এক কথায় অতিরিক্ত রিলস এবং ব্লগ দিয়ে নিজের বিয়ের টাকাটা উঠিয়ে নিল। এটা ঠিক, আজকালের যুগে কিন্তু এটাই হয়। গাইস, এরপরে থাকছে এক সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এখন ফটো দেখা যায় না। এই তো সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসো অপার পক্ষে কাজ করায় অনেকেই তাকে দালালউদ্দিন আফ্রিদি নামেও চিনে থাকে। কিন্তু রিসেন্টলি তিনি বিয়ে করেছেন, কিন্তু আগের মতো ব্লগ আপলোড দেননি। যাই হোক, তিনি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে। আমাদের দেশে টিকটক নেই, আমরা বিয়েও মনে হবে না আমাদের। তবে গুঞ্জন টিকটকার রাইসার থাকলেও দুদিন না যেতেই শোনা গেল তিনি রাইসান আর রাইসারই যমজ বোন রামিসা। বিবাহিত, আমাকে নয়, আমার যমজ বোন রামিসাকে বিয়ে করেছেন তৌহিদ। গাইস, এরপরে থাকছে রাকিব হোসেন এন্ড অন্তরা। গাইস, রাকিব হোসেন হচ্ছেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। বর্তমানে তার চ্যানেলে 20 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। গাইস, আজ থেকে প্রায় 4-5 বছর আগে থেকে রাকিব অন্তরা একসাথে ব্লগ করতো। তখন তারা নিজেদেরকে বেস্ট ফ্রেন্ড দাবি করেছিল। তারা মূলত আগস্টের 12 তারিখ 2022 সালে বিয়ে করেছিলেন। আর ফাইনালি তারা রিভিল করে এই ব্লগ ভিডিওটির মাধ্যমে। তো আজকে ফাইনালি আমাদের এই স্পেশাল দিনে আমরা রিভিল করতে যাচ্ছি যে আমরা আসলে কি, আসলে উই আর হাজবেন্ড এন্ড ওয়াইফ। অফিশিয়ালি 1 মাস আগেই আমাদের বিয়ে হয়ে গেছে, আগস্টের 12 তারিখ 2022। এছাড়াও রাকিব হোসেনের স্ত্রী অন্তরার আরো একটি পরিচয় হলো তিনি দেশ সারা ইউটিউব চ্যানেল ইগল টিমের সাথে লাগাতার অনেক বেশি কাজ করেছিল, আর এর মাধ্যমে তিনি অনেক জনপ্রিয় হয়েছিল। প্রথম যেদিন তুমি আমার সামনে ভিডিওটা দেখেছিলাম। আগে অ্যালবাম সং আমাদের জনপ্রিয় ইউটিউবার আরএস ফাহিম চৌধুরী ইন্ডিয়াতে পুরো ব্যান্ড হয়ে গেছে, বাংলাদেশে অ্যালবাম সংগুলো আমরা শুনি। আরএস ফাহিম এবং মানজিয়ার প্রেমটা শুরু হয়েছিল মূলত ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে। এরপরে বেশ কয়েক বছর মানজিয়া এবং আরএস ফাহিম চুটিয়ে প্রেম করার পর 2023 সালের শেষের দিকে বিয়েটা করে ফেললেন। আর এই বিয়ে নিয়েও একটি লম্বা ব্লগ আপলোড করেছিল আরএস ফাহিমের ইউটিউব চ্যানেলে। গাইস, এরপরে থাকছে ফারহান আহমেদ জুবান এবং সাজিন আহমেদ নির্জনার বিয়ে। আমার বউ, ওই গাইস আমার বউ। বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন ফারহান আহমেদ জুবান। তিনিও রিলেশন শেষে বিয়েটা করেছে, তবে তারও রিলেশনশিপটা শুরু হয় ইনস্টাগ্রামের মাধ্যমে। বেশ কয়েক বছর জুবান নির্জনা চুটিয়ে প্রেম করার পর ফাইনালি গত বছরে দুই পরিবারের সম্মতিতে দুমদাম করে তাদের বিয়ে হয়। আর তাদের প্রেম ভালোবাসার পূর্ণতায় দর্শকরা তাদের প্রতি ভালোবাসা জানায়। গাইস, এরপরে থাকছে আইমান সাদিক এন্ড মুনজেরিনের বিয়ে। আমার জানা মতে গত 10 বছরে বাংলাদেশে কোনো বিয়েতে এমন আলোচনা আসে নাই যতটা আলোচনা এসেছে আইমান সাদিকের বিয়েতে। ইলাহি ব্যাপার, দারুণ ডেকোরেশনটা। তারা ছিল একই স্কুলের শিক্ষক শিক্ষিকা, তার পাশাপাশি অনলাইনে টিচার। আইমান ভাই মনজেরিন আপুকে স্টেজে প্রপোজ মানে একই স্কুলের শিক্ষক করছে। আইমান ভাই বি লাইভ
তো ফাইনালি গত বছরে তাদের পূর্ণতায় পুরা নেট দুনিয়ায় জ্বর তুলে দিয়েছিল। তো যাই হোক গাইস, এই ছিল মূলত বাংলাদেশি সেলিব্রিটিদের সবচেয়ে আলোচিত 10টি বিয়ে। আর এই বিয়েগুলো দেখে দর্শকরা তাদের বিয়েতে অংশগ্রহণ করতে না পারলেও কোনো বিয়ে দেখে কখনো আফসোস করেছেন, আবার কখনো অভিনন্দন জানিয়েছেন। তো এই ভাইরাল বিয়েগুলোর ভিতরে আপনার পছন্দের সেলিব্রিটির বিয়ে কোনটি তা কমেন্টে লিখে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কেননা একটি ভিডিওর পেছনে অনেক শ্রম ও অনেক সময় দিতে হয়। আরো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই স্ক্রিনের উপর বেশি ওটা ভিডিওটি দেখতে পারেন অবশ্যই। তো গাইস, এই ভিডিওর জুটিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। মানে সত্যি মানে বলতে গেলে সবাই এখানে সেলিব্রিটি, সবাইকে গাইস আমরা চিনি, সবাই সেলিব্রিটি পুরো ভাইরাল কিন্তু সবাই, মানে ছেলে হোক বা মেয়ে হোক সবাই কিন্তু মানে গাইস এখানে আমার একটা জিনিস সবার থেকে বেশি ভালো লাগে গাইস, বাংলাদেশের মেয়েরা কিন্তু পুরো অমাইক হয়। কিন্তু কেন হয় মানে ওরা কি করে, মানে কি মানে সত্যি মানে বাংলাদেশের মানে সব মেয়েদের বলতে গেলে 99% মেয়েরই দেখতে খুবই সুন্দর হয়, সত্যি খুবই কিউট লাগে, আমার কাছে তো খুবই কিউট লাগে। মানে যদি কোনোদিন সম্ভব হয় গাইস, আমি তো বিয়ে করলে গাইস বাংলাদেশের মেয়েকে গাইস বিয়ে করবো গাইস। মানে আমার কাছে সত্যি খুবই একটা মানে কি বলবো, মন থেকে বলছি, খুবই ভালো, বলার মতন কোনো ভাষা নেই গাইস। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা কতটা এনজয় করলে, আর মানে কোন সেলিব্রিটির বিয়ের ভিডিওটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই গাইস কমেন্টে জানিও যে কিরকম মানে কেমন লাগলো, আর কোন সেলিব্রিটিকে তোমরা সবার থেকে বেশি পছন্দ করো সেটা অবশ্যই জানাও। মানে খুবই এনজয়মেন্ট করে সবাই কিন্তু বিয়েটা করেছে, খুবই ধুমধাম করে, খুবই এনজয় করে বিয়ে করেছে। তার কারণ আছে, আমি এখানে দেখলাম যে এখানে যে 10 জন ছিল, 10 জনের 10 জনই মনে হয় 10 জনই রিলেশনশিপ করে বিয়ে করেছে, সবাই খুবই সেলিব্রিটি, এখানে তোমরা সবাই জানো। একদমই তাই, ধুমধাম তারাকা বিয়ে। তো তোমরাও রেডি থাকো, যাদের এখনো অবশ্যই তোমাদেরও যাদের বিয়ে হয়নি, মানে আমি ছেলেদের তরফের থেকে বলছি যাদের এখনো বিয়ে হয়নি, মানে এইটা দেখার পরে নিজের ভিতরে কনফিডেন্স হয়ে গেল, একটা বিয়ের দেখার পরে কনফিডেন্স হয়ে গেল, ভাই আমাদেরও হবে, মানে আমরাও পাবো, চাপ নেই, ভালো ভালো মেয়ে পাবো আমরাও। তো চালিয়ে যেতে থাকো, নিজেকে আরো পরিবর্তন করো, তুমি নিশ্চয়ই তেমনই পাবে। তো অবশ্যই তোমাদের জানি যে তোমাদের কেমন ভিডিও পছন্দ, সেই অনুযায়ী আমরা তোমাদের জন্য আরো ভিডিও নিয়ে আসবো গাইস। তো তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো, এরকম ধামাকাদার ভিডিও নিয়ে গাইস চলে আসবো। তোমরা দেখতে চাইবে আমরা নিয়ে আসবো, এটা কখনোই হবে না, তোমরা চাইবে আমরাও নিয়ে আসবো, অবশ্যই গাইস। তো চলো গাইস, নতুন করে ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকের মতন এখানেই, টাটা।